হাই, এখনো পর্যন্ত তো তোমাদের সাথে কাতলা মাছের অনেক রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজ একটু অন্য রকমের রেসিপি বানাচ্ছি, যার নাম কাতলা মাছের কাটা কষা। এটার স্বাদ হয় দুর্দান্ত এবং বানানো ভীষণই সহজ। তার জন্য বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে যেহেতু ছোট পেঁয়াজ ছিল, তাই এখানে 5টা পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো। আর এদিকে একটু বড় সাইজের 400 গ্রাম ওজনের কাতলা মাছের মাথা নিয়েছি। এবার এই কাতলা মাছের মাথাটাকে 4 ভাগ করে কেটে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে নুন আর হলুদ। এবার কাতলা মাছের মধ্যে নুন হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর কড়াই দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে অল্প একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মাছ ভাজার সময় বড্ড বেশি তেল ছিটকায়। হলুদ গুঁড়োটা দিলে মাছ ছিটকানোটা একটু কম। আর মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেব, একটু কড়া করে ভাজতে হবে। এভাবে মাছের মাথার 4টে টুকরোই খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে এরকম ছোট ছোট টুকরো করে কাটা আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা যাতে এমন ভাবে ভাজা হয় যেন 70% আলুটা এই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে দিয়েছি। আর কড়াইয়ে যেহেতু বেশ অনেকটা পরিমাণে তেল ছিল, বেশ খানিকটা পরিমাণে তেল কমিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, যেন পেঁয়াজটা। এবার একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে আদা রসুনের পেস্ট। এবার এই মশলাটা একটু বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যেতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরই মধ্যে কুচানো টমেটোটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যাবে। এদিকে সব গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, যার জন্য লাগছে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। আর এই মশলার মধ্যে পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যাবে। কষাতে কষাতে দেখা যাবে মশলা থেকে বেশ খানিকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেবে। ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আলুটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আলুটা এই মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যাবে। যাতে পুরোপুরি সেদ্ধ হয়, তাই একটু কষানোর পর পরিমাণ মতো গরম জল দিয়ে এটা সেদ্ধ করতে দেব। আলুটার দিকে সেদ্ধ হতে থাক, এদিকে মাছগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে মাছের এই কাঁটাগুলোকে এই মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যাবে। একটা কথা বলে রাখি, এই রেসিপিটা কিন্তু সব থেকে বেশি টেস্টি হয় এই কাতলা মাছের মাথা দিয়েই। ছাড়াও রুই মাছের মাথা দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু একটু বড় সাইজের মাছের মাথা দিয়ে করলে এই রেসিপিটার টেস্ট বেশি ভালো হয়। তোমরা যদি চাও এর সাথে অল্প একটু কাতলা মাছের তেলও অ্যাড করতে পারো, তাতেও কিন্তু টেস্টটা ভীষণই সুন্দর লাগে। তো যাই হোক, এভাবে কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন সবশেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিলে তৈরি হয়ে যাবে অসম্ভব সুন্দর স্বাদে কাতলা মাছের কাঁটা কষা। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তোমরাও একবার এভাবে কাতলা মাছের কাঁটা কষা রেসিপিটা ট্রাই করতে পারো এবং আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সো বাই।